আসসালামু আলাইকুম এভরিওয়ান। মূলত ক্যামেরাটা কেনার জন্য লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম, ক্যামেরা কেনার জন্য যাচ্ছি বসুন্ধরা। তো ক্যামেরা কিনেও নিয়ে চলে এসেছি, বাট বসুন্ধরা থেকে তেমন ভিডিও শ্যুট নিতে পারি নাই কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো ক্যামেরা কিনে নিয়ে এসে এখন আপনাদের সামনে আনবক্সিং করব। মূলত আনবক্সিং আমি বসুন্ধরা থেকেই করে এসেছি, বাট তারপরও আপনাদের সামনে আবার দেখানোর জন্য নতুন করে আনবক্সিং করতেছি। ক্যামেরা কিনছি DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বোটা, যেটাতে থাকতেছে আপনার ক্যামেরার সাথে চার্জিং একটা কেস সহ 3টা ব্যাটারি, টোটাল 3টা ব্যাটারি, একটা সেলফি স্টিক আর এক্সট্রা যেসব জিনিসপত্র ক্যামেরার সাথে থাকে কম বেশি সেগুলো আছে। তো লেটস সি, চলে আসুন দেখুন ভিডিওটা কি আছে। তো এখন আপনাদের ক্যামেরার ডিটেলস সব কিছু দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট এই বক্স তো আমি আগে আনবক্সিং করছি, আর ক্যামেরার ফাংশন কি আছে সেটাও আপনাদেরকে দেখাই একটু ক্লোজলি। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, কয়টা ব্যাটারি চার্জ ব্যাকআপ কেমন থাকবে, 4K কততে ভিডিও করতে পারবো, আর অনেক কিছু ওদের ইয়াতে লেখা আছে। এবং এটা অ্যান্ড্রয়েডের সাথেও ইউজ করা যাবে, অ্যাপেলের সাথেও ইউজ করা যাবে। এর নিজস্ব অ্যাপস আছে, অ্যাপস ফোনের সাথে কানেক্ট করে দেন আপনি পুরো ক্যামেরাটাই কন্ট্রোল করতে পারবেন। এটা একটা প্রফেশনাল ক্যামেরা, এবং এটা বর্তমানে DJI-এর এতদিন ফার্স্ট ইয়াতেই ছিল ক্যামেরাটা, বাট এখন Action 4 বের হয়েছে, তো 5 বের হয়েছে, এখন 4, এটা সেকেন্ড জেনারেশনে আছে, বাট রিসেন্টলি সেকেন্ড জেনারেশনে গেছে। এর আগে এটা ফার্স্ট ইয়াতেই ছিল, মূলত র্যাঙ্কিংয়ে ফার্স্টেই ছিল। তো এখন আমি ক্যামেরাটা খুলে আপনাদেরকে দেখাই কি আছে। এর ভিতরে সব অ্যাক্সেসরিজ আছে সব কিছু, আর এটার ভিতরে Osmo Action 4 ক্যামেরাটা এর ভিতরে আছে। আসলে বক্সের ভিতরে আহামরি ওরা তেমন কিছু দেয় নাই, আর সাথে আছে সেলফি স্টিকটা। তো এই সেই সেলফি স্টিক। তো আপনাদেরকে সেলফি স্টিকটা দেখাই কেমন। এই যে দেখতে পারতেছেন ওদের ব্যান্ডিং করা DJI Action এই, আর আমাদের ক্যামেরাটা, ওয়াও, এই সেই কাঙ্ক্ষিত ক্যামেরা, মাই ড্রিম। এটা আমাদের সেই ক্যামেরা, খুবই দারুণ ক্যামেরার সাথে। আসলে এই মাউন্ট কয়েকটা, বেশি কিছু দেয় নাই, একটা মাউন্ট। এটা হলো ওদের যে ম্যাগনেটিক বলতে পারেন, এই হুক, এই সেই ম্যাগনেটিক হুক, যেটা খুবই হার্ড, আপনি কোনোভাবেই এটা করতে পারবেন না, একবার লেগে গেলে আপনি ছড়াইতে পারবেন না। আর এখানে ক্লিপ আছে, ছড়ানোর সিস্টেমটা হলো ক্লিপে চাপ দিয়ে এই টান দিবেন, খুলে গেল। এই দেখছেন, আবার লেগে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই ক্যামেরার সাথে মূলত তেমন কিছুই সেফটি হিসাবে থাকে না। এই বক্সটা থাকে কেসটা খোলাও খুব সহজ। এই লকটা খুলে এই ঠাল দিলে পরেই কেসটা খুলে যাবে। তো আপনাদেরকে দেখাই খোলার সিস্টেমটা, একটু কঠিন, বাট সরি, লাগানো আছে বলে খুলতেছে না। এখন খুবই সহজেই খুলে যাবে। এই দেখেন, খুলে ফেললাম। এই হলো ক্যামেরা। আর ক্যামেরার গ্লাস প্রোটেক্টরগুলো সব লাগিয়ে নিচ্ছি। বসুন্ধরাতে মূলত বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম বলবে, বাট আমি অনেক দামাদারি করে অনেক দোকান ঘুরে 400 টাকায় লাগাইছি ক্যামেরা প্রোটেক্টরগুলো। নট স্ক্রিন পেপার প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর ঠিক যেমন হয় প্রোটেক্টরগুলোও সেম তেমন, ডিসপ্লের 2টার আর লেন্সের। আর এটার ভিতরে আছে 4 চোখ, এই 2টা এই লক দিছে, এই সি টাইপের ট্রান্সফার করার জন্য সম্ভবত এটা লাগে, আমি নট শিওর কী কারণে লাগে এটা। আর এই সেই চার্জার, যার ভিতরে 3টা ব্যাটারি আছে। তো এখন ক্যামেরাটা আপনাদেরকে ওপেন করে দেখাবো, ব্যাটারি লাগাই দেখি কি অবস্থা। ব্যাটারি আমি এখান থেকে বের করে নিলাম। এই সিস্টেমটা হলো এই যে এখানে চাপ দিয়ে উপরের দিকে ঠেল দিলে পরে প্রেশার দিলেই খুলে যাবে। ব্যাটারিটা ইনস্টল করলাম। আমার অবশ্য মেমোরিটাও এখনও ইনস্টল করা হয় নাই, মেমোরি এখনও হাতে পাই নাই। মেমোরি রিসেন্টলি কাল পরশু পেয়ে যাব, দেন মেমোরি সহ ভিডিও শ্যুট করে আপনাদেরকে ভিডিওর জন্য আলাদা একটা নিয়ে আসবো, ভিডিও করে আলাদা একটা ব্লগ করব। তো এখানে প্রেস করে মেবি অন করা লাগে না, সরি, এই জায়গায়। এই দেখেন ক্যামেরাটা অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নো এসডি কার্ড নাই বলে সে ইনফর্ম করে দিল চার্জ ফুল আছে। তো আসলে কেমন দেখায় জিনিসটা দূর থেকে,
ডিসপ্লে দুইটাই টাচ, এটা সামনের এবং এটা পেছনের। পেছনে দেখতেই পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে, দেখা যায় ক্যামেরাতে ঠিকঠাক। আবার প্রেস করলে পরেই ভিডিও ফাংশন সব ধরনের আছে, আপনি মুড চেঞ্জ করতে পারবেন, ফটো ছবি তুলতে পারবেন, এভরিথিং। এবং এখানেও অ্যাকশন 4 লোগো সহ দেওয়া আছে। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, ডিটেলস আপনাদেরকে অন করে দেখাই দিলাম। আর এর অন্যান্য ফাংশনাল ডিটেলস সম্পর্কে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, এবং ক্যামেরাটা ইউজ করার পর একটা রিভিউ আপনাদেরকে দিব কেমন। তো সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।